আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ঈদের ছুটিকে কাজে লাগিয়ে 20,000 টাকা সংসার খরচ থেকে ইনকাম করলাম এবং সেই সাথে শেয়ার করব কিভাবে মাসের শেষে পকেট ফাঁকা হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে কিন্তু সকাল থেকে একদম ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর এটা কিন্তু এই যে কোরবানির মধ্যে শুট করা আর কি। তো বৃষ্টি এমন যে শুরু হলে আর থামতেই চায় না, আর না হলে আবার দেখা যায় ভ্যাপসা গরমও বৃষ্টি হয় না, অনেক দিন পর বৃষ্টি হয়। আর বৃষ্টি একদম শুরু হলেও থামতে চায় না, একদম অঝোর ধারায় ঝরতেই থাকে। তো যাই হোক, বৃষ্টি হলেই কিন্তু ভালো লাগে, গরমটা কম লাগে। তবে আমার আবার একটানা 2-3 দিন বৃষ্টি ভালো লাগে না, মানে 2-3 ঘন্টা হয়ে তারপর বন্ধ হয়ে যাবে এমন। তবে 2-3 দিন একটানা বৃষ্টি হলে সেটা কিন্তু একদম খুব বেশি খারাপ লাগে, দেখা যায় ঘর বাড়ি সবকিছু স্যাঁতসেঁতে হয়ে থাকে। তো যাই হোক, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমাদের কাজ করার উৎসাহ অনেক অনেক বেশি বেড়ে যায়। একটা লাইক কিন্তু একটা ভিডিওর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়াও কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে সাংসারিক জীবনের বিভিন্ন আর্থিক সমস্যা নিয়ে আলোচনা করি এবং সেগুলো সমাধানের চেষ্টা করি, এবং আপুদের জন্য বাজেট তৈরি করে আপুদের জীবনের আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করি, যেগুলো দেখে আপনারা কিন্তু বাস্তব জীবনে অভিজ্ঞতা লাভ করে আপনাদের জীবনেও কাজে লাগাতে পারবেন। এই জন্য বলবো, যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আপনারা তো এমনিতে অনেক সময় নষ্ট করেন দেখা যায়, তো যদি 10-15 মিনিটে একটা ভিডিও দেখে ভালো কিছু হয় তবে কেন দেখবেন না বলেন? তো এই জন্য বলবো, যদি চান আপনারা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করতে পারেন। আশা করছি আপনাদের উপকারী হবে। তো এখানে হচ্ছে আমি দেখা যায় রোস্ট রান্না করছিলাম আর এই পাশে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। তো রোস্ট আর ডিমের কোরমা একসাথেই রান্না করে নেব, আর ওই পাশে কিন্তু পোলাও রান্না করছিলাম। তো কিচেন থেকেই আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি, তবে এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে শুট করা। আজকে কিন্তু অনেকদিন পর তারপর ভয়েস দিতে বসেছি। দেখা যায় মাঝখানে যে কোরবানির কয়েকটা দিন ছিল, এই কয়েকটা দিন কিন্তু একদমই মানে ভিডিও শুট করে রেখেছি, তবে ভয়েস করে এডিট করে দেওয়ার মতো কিন্তু সময় ছিল না। দেখা যায় আপনাদের ভাইয়ের কিন্তু ছুটি ছিল, এই কারণে কিন্তু অনেকটা দেখা যায় বাসায় রান্না বান্না করা লাগে। বাসায় পুরুষ মানুষ থাকলে যা হয়, দেখা যায় এক্সট্রা কাজ অনেক বেড়ে যায়, যার কারণে কিন্তু ভিডিওতে যে সময় দিব ওই সময়টা আর হয়ে ওঠেনি। তো আজকে কিন্তু অনেকদিন পর আর একটা ভিডিও যাচ্ছে আর কি। যেটা বলছিলাম ভিডিও শুরুতে, আসলে এই যে দেখা যায় কোরবানিতে বা ঈদে, সবসময় কিন্তু আমরা ঈদে কোরবানিতে দেখা যায় সবাই কম বেশি বোনাস পায় বা এক্সট্রা কিছু টাকা পায়, যে যেখানেই আর কি কর্মজীবী আছে বা যেখানেই আর কি কাজ করছে। তো সেখান থেকে দেখা যায় আমরা অনেক সময় কিন্তু কোরবানিতে ঈদে এদিক ওদিক ঘোরাঘুরি করি এবং দেখা যায় অনেক টাকা নষ্ট করে ফেলি। এই যে জিনিসটা আমরাও করি, দেখা যায় ঈদ বা কোরবানিতে যে এক্সট্রা টাকা বা বোনাস গুলো পাওয়া হয় ওগুলো দিয়ে কিন্তু এদিক সেদিক ঘুরতে যাই। তো যার কারণে কিন্তু দেখা যায় অনেক সময় এক্সট্রা এই টাকাগুলো অযথাই নষ্ট করে ফেলি। তারপর দেখা যায় পরবর্তীতে কোনো আর্থিক সমস্যা এলে হা হুতাশ করি। তো এই কারণে আজকে বলবো, যারা আমরা আছি চাকরিজীবী বা যারা অন্য যে কোনো পেশায় থাকি না কেন, এক্সট্রা একটা টাকা তো দেখা যায় ঈদে কোরবানিতে পাওয়াই হয়। তো ওই টাকাগুলো দিয়ে আমরা যদি এদিক সেদিক ঘুরে নষ্ট না করি, দেখা যায় একটু স্যাক্রিফাইস করে একটা বছর বা 2টা বছর যদি আমরা একটু স্যাক্রিফাইস করে ওই টাকাটা জমিয়ে রাখি বা কোথাও ঘুরতে না যাই, তাহলে কিন্তু ওই টাকাটা ঠিকই আমাদের জমা থাকে এবং বড় অ্যামাউন্টের একটা টাকা কিন্তু জমা থাকে। তো দেখা যায় কি, তো এই ভিডিওটা আমি আজকে এভাবে শেয়ার করছি কারণ হচ্ছে আপনারা বলতে পারেন যে ঈদ কোরবানির ছুটি তো শেষ। হ্যাঁ, ঈদ কোরবানির ছুটি শেষ, তবে সামনে কিন্তু ভবিষ্যতে আবারও ঈদ কোরবানির ছুটি আসতে পারে। তো এবছর হয়তোবা ভিডিওটা শুনে আপনি যদি একটু উৎসাহিত হন সামনের বছর থেকে, বা সামনের দেখা যায় একটা বছরও যদি আপনি আপনার ঈদ বা কোরবানির টাকাটা, যে এক্সট্রা টাকাটা আর কি বোনাসের, ওই টাকাটা আপনারা যদি আহ জমিয়ে রেখে কোথাও না গিয়ে নষ্ট না করেন, একটু স্যাক্রিফাইস করে জমিয়ে রাখেন,
তাহলে কিন্তু দেখা যায় ওই টাকাটা কিন্তু আপনাদের জমা থাকে। এবং অনেক সময় আমাদের এমন হয় যে মাসের শেষে কিন্তু অনেকেরই পকেট ফাঁকা হয়ে যায়, টাকা থাকে না। তো ওই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে মানে ঈদের ছুটিটাকে যদি বাসায় থেকে বা কোনো রকম ঘুরতে না যেয়ে টাকাটা বাঁচিয়ে রাখেন, বা যে টাকাটা পান তার অর্ধেকও যদি বাঁচিয়ে রাখেন, তাহলে যখন এই টাকাটা আপনারা জরুরি অবস্থার জন্য সংসারে রেখে দিতে পারেন। যখন দেখা যায় আপনাদের আর্থিক কোনো সমস্যা হয় বা মাসের শেষে টাকা থাকে না, তখন কিন্তু ওইখান থেকে টাকা নিয়ে অল্প কিছু খরচ করতে পারেন। এতে করে দেখা যাবে কি আপনার কিন্তু মাসের শেষে যে একটা টাকার টানাটানি, এটা কিন্তু হবে না। তো আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন। দেখবেন যে আপনার একটা মানে স্যাক্রিফাইসের মাধ্যমে আপনি বেশ কয়েকটা মাস কিন্তু দেখা যায় আপনি মানে স্বস্তিতে থাকতে পারবেন। মাসের শেষে যে টাকা টানাটানির একটা ব্যাপার, ওটা কিন্তু থাকবে না আর। তো জরুরি অবস্থার জন্য আপনারা এই এক্সট্রা বোনাসের টাকাটা রেখে দিতে পারেন। আর এই যে এখানে কিন্তু নকশি কাঁথা দেখাচ্ছিলাম, তো নকশি কাঁথা একটা লোক আর কি, এটা আমার বাবার বাড়ি, তো একটা লোক আর কি নকশি কাঁথা নিয়ে এসেছিল, বেডশিট বিক্রি করে যারা, তো তারা কিন্তু আজকাল নকশি কাঁথাও বিক্রি করে দেখলাম। তো সে কিন্তু নকশি কাঁথার অনেক দাম চাচ্ছিল, আমরা এখানে বার্গেনিং করছিলাম যাতে কমানো যায়। আমি ১,০০০ টাকা বলেছিলাম প্রথমে নকশি কাঁথা, তারপর দেখা যায় আমার মা আবার কমিয়ে মানে একটু বাড়িয়ে ১,৫০০ টাকা বলেছে। এখানে কিন্তু আমি রিয়েল ভয়েসটা দিয়ে দিয়েছি, একটুখানি ক্লিপ যেটা শুনলে আপনারা হয়তো হাসবেন, তবে আমরা কিন্তু মহিলারা এভাবেই দামাদামি করি। তো অনেক সময় দেখা যায় অনেকেরই কিন্তু একটু দাম কমিয়ে বলার সময় হয়তোবা গলা শুকিয়ে যায়। তবে আপনি যদি একটু বার্গেনিং করে সব জিনিস কিনেন, দেখবেন আপনি কিন্তু অনেক টাকা বাঁচাতে পারবেন। তো এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। যারা এই জিনিসটা করেন না বা কাজটা করেন না, তারা কিন্তু এই কথাগুলো শুনে একটু অভিজ্ঞতা নিতে পারেন। অনেক সময় কিন্তু দেখা যায় কি, এই যে দেখেন নকশি কাঁথাগুলোর দাম চেয়েছিল ৫,০০০, ৬,০০০, তো আমরা কিন্তু ১,০০০, ১,৫০০ এরকম করে মানে বলা শুরু করেছি। তো অনেক সময় কিন্তু আমাদের অনেক দাম চাইলে তখন কিন্তু বিক্রেতারা অনেক দাম চাইলে আমাদের গলা শুকিয়ে যায় দাম বলতে। তো এটা করবেন না, দাম কম থেকেই শুরু করবেন, পরে হয়তো আস্তে আস্তে বাড়াবেন। তো এই তো, তো এইখানে নকশি কাঁথা দেখছিলাম, তারপর বিভিন্ন বেডশিট দেখছিলাম। তো নকশি কাঁথাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, তবে খুব বেশি পাতলা, দেখা যায় হয়তোবা ১-২ বার ধুইলেই আর কি ছিঁড়ে যাবে। এই কারণে কাপড়ের কোয়ালিটি বেশি খারাপ, এই কারণে আর দাম বাড়ালাম না। তো তারপর কিন্তু লোকটা দেখে চলে গিয়েছে, মানে দেখিয়ে আমাদের চলে গিয়েছে। তো উনি কিন্তু ব্যাগও এনেছিল, তো অনেক কিছু এনেছিল, তবে বৃষ্টির মধ্যে যেহেতু উনি কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না, এই কারণে কিন্তু আমাদের বাসায় এখানে এসে দাঁড়িয়েছে। তো ভাবলাম যে ফাঁকে একটু দেখেও নেই যদি কিছু কেনা যায়। আর এই যে আপনাদের বলছিলাম যে আমি কিন্তু কোথাও যাইনি, দেখা যায় বাসাবাড়ির কাজ করেছি। এবং এই যে আমাদের যে ছাদের যে সিঁড়িঘর, সিঁড়িঘরের এই সিঁড়িও দেয়া হয়ে গিয়েছে এবং দেখা যায় ছাদ ঢালাই কমপ্লিট। তারপরে এইদিকে আমরা বাউন্ডারি ওয়াল দিচ্ছিলাম এবং বাউন্ডারি ওয়ালের সাথে রড গুঁজে দিচ্ছিলাম, যাতে করে ওগুলোর সাথে আর কি যে টব দিয়ে তারপর আমি আর কি গাছ লাগানোর জন্য টব দিচ্ছিলাম। তো সবকিছু শেয়ার করব আপনাদের সাথে আস্তে আস্তে। আর এই যে এখানে কিন্তু দেখেন এই কাজ শুরু করেছি আর ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যেহেতু ডেইলি বেসিসে আর কি ডেইলি টাকা দিয়ে কাজ করানো হচ্ছে, তো আমাদের জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে গিয়েছে। দেখা যায় বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে কাজ কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে। আর দেখা যায় যে এখানে ইটও কিন্তু ২-১টা ভেঙে পড়েছে, পরে আবার রাজমিস্ত্রি এসে ওইগুলো ঠিক করছিল। তো আমরা কিন্তু এবার কোরবানিতে কোথাও যাইনি এবং ২০,০০০ টাকা সংসার খরচ থেকে জমিয়েছি। মানে আপনাদের ভাইয়া যে বোনাস পেয়েছিল তার একটা অংশ কিন্তু আমরা ঘোরার জন্য আর কি রেখে দিয়েছিলাম। পরে আর ঘুরতে যাওয়া হয়নি, যেহেতু ভাবলাম বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে ঘরের কাজ করাচ্ছি। তো দেখা যায় ঘরের কাজে যদি টাকাটা খাটাই বা রেখেও দেই, তাহলেও কিন্তু ঘরের কাজে পরবর্তীতে টাকা শর্ট পড়লে ওই টাকাটা লাগাতে পারবো। হয়তোবা ২০,০০০ টাকা খুব মানে কম, সামান্য, তারপরেও কিন্তু দেখা যায় অনেক সংসারে এই টাকাটাই কিন্তু অনেক বেশি স্বস্তির কারণ হতে পারে। যারা একটু নিম্ন মধ্যবিত্ত আছেন তারা কিন্তু দেখা যায় মাসের শেষে টানাটানি থেকে এই টাকাটা যদি আপনি জরুরি অবস্থার জন্য রেখে দেন, তাহলে মাসের শেষে টানাটানি থেকে অনেকটাই কিন্তু আপনি স্বস্তি পেতে পারেন এবং ওই টাকাটা কাজে লাগিয়ে কিন্তু দেখা যায় আপনারা মানে সাংসারিক বিভিন্ন কাজও করাতে পারেন বা সংসারের জন্য কিছু টুকিটাকি কিনতেও পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।